গল্পের নাম ভূতের বাড়ি। লেখক তৈলক্যনাথ মুখোপাধ্যায়। টমসাই বলিতেছেন, সম্প্রতি একজন পুরাতন বন্ধুর সহিত আমার সাক্ষাৎ হইয়াছিল। হাসিতে হাসিতে তিনি আমাকে বলিলেন, দেখ টম, এই লন্ডন নগরে একখানি ভূতের বাড়ি আছে। আমি উত্তর করিলাম, বটে? সত্য বলিতেছ না তামাশা করিতেছ? তুমি পণ্ডিত লোক, ভূতে তোমার বিশ্বাস নাই। আমার বন্ধু বলিলেন, না ভাই না, তামাশা নয়। সেই বাটি আমি ভাড়া লইয়াছিলাম, 3 দিনের অধিক তাহাতে বাস করিতে পারি নাই। বিশেষ কিছু যে ভয়াবহ দেখিয়াছি তাহা নহে, তবে কিরূপ শব্দ হয়, মনের ভিতর সর্বদাই কেমন একটা আতঙ্ক হয়। কিন্তু সেই বাটিতে একজন বৃদ্ধা বাস করে। কি করিয়া সে থাকে তা জানি না। বৃদ্ধা বলিল, কোনো ভাড়াটিয়াই সে বাড়িতে 2 দিনের অধিক বাস করিতে পারে না। বন্ধুর কথা শুনিয়া আমি ভাবিতে লাগিলাম, ভূতের বাড়ি? এতদিনের পর বুঝি আমার স্বাদ মিটিল। ভূত কিরূপ দেখিতে চিরকাল আমার মনে একান্ত বাসনা। সেই স্বাদ মিটাইবার জন্য আমি শ্মশানে, বনে, জঙ্গলে, ঘোর নিশীথে কত ঘুরিয়াছি, তাহা বলিতে পারি না। কিন্তু ভূত দেখা আমার কপালে কখনোই ঘটে নাই। আজ কি ভগবান আমার মনোবাঞ্ছা পূর্ণ করবেন? দেখা যাক কি হয়। বন্ধুর নিকট হইতে সে বাটির ঠিকানা জানিয়া লইলাম। বাটির নিকট গিয়া দেখিলাম তালা বন্ধ। প্রতিবেশীগণের নিকট শুনলাম যে সে বাটিতে যে বৃদ্ধা বাস করিত, সম্প্রতি তাহার মৃত্যু হইয়াছে। রাত্রিকালে ভূতে ঘাড় ভাঙিয়া তাহাকে মারিয়া ফেলিয়াছে। সে পর্যন্ত সে বাটিতে মনুষ্য দূরে থাক, কাক পক্ষী কেহ প্রবেশ করে না। সে বাটিতে নেংটি ইঁদুর কি বড় ইঁদুর, কোনো ইঁদুর বাস করে না। আমার আরো কৌতূহল জন্মিল। প্রতিবেশীগণের নিকট হইতে গৃহস্বামীর ঠিকানা জানিয়া তাহার নিকট উপস্থিত হইলাম। তিনি ধনবান লোক। ভূতের বাড়ি ভাড়া লইব শুনিয়া তিনি আমাকে বলিলেন, বাড়ির যে দুর্নাম আছে তাহা বোধহয় শুনিয়া থাকিবেন। আমি এতদিন নানা দেশ ভ্রমণ করিতেছিলাম, সম্পত্তি দেশে আসিয়াছি। আমার খুড়ো মহাশয় ওই বাড়ি ক্রয় করিয়াছিলেন। কবে হইতে বাড়িতে ভূতের উপদ্রব আরম্ভ হয় তাহা আমি বলিতে পারি না। সপরিবারে তিনি নিজে আমি এই বাটিতে 2 দিন বাস করিয়াছিলাম। 2 দিনের পর প্রাণ ভয়ে পলাইয়া আসিলাম। আপনি যদি সে বাটিতে কিছুদিন বাস করিতে পারেন, তাহা হইলে ভাড়ার টাকা লউদরা থাকুক, বরং ঘর হইতে আপনাকে কিছু দিতে প্রস্তুত আছি। যাহা হোক, আমি চাবি লইয়া আসিলাম। আমার একজন ডান পিঠে বীরপুরুষ চাকর ছিল। ভূত প্রেত দৈত্য দানা কিছুই সে মানিত না। মনে তাহার অপরিমিত সাহস, দেহে তাহার অসীম বল। তাহাকে আমি সকল কথা খুলিয়া বলিলাম আর জিজ্ঞাসা করিলাম, কেমন হে, তুমি আমার সহিত সে বাটিতে রাত্রি যাপন করিবে তো? চাকর উত্তর করিল, ভূত? ভূত আমার কাছে আসবে? আমি ভূতের বাবা, দেখি কেমন আমার সম্মুখে ভূত বাহির হয়, ভূতের চচ্চড়ি করিয়া খাইব। তাহার কথা শুনিয়া আমার মনে আহ্লাদ হইল। ভূত মানি আর নাই মানি, তবু যেন স্থান বিশেষে কাল বিশেষে প্রাণটা কেমন ছ্যাঁক ছ্যাঁক করে, গায়ে কাঁটা দিয়ে ওঠে। একজন সঙ্গী থাকিলে মনে অনেকটা সাহস হয়। চাকরের হাতে চাবি দিয়ে আমি বলিলাম, তুমি তবে সেই বাড়িতে যাও, ঘর দোর পরিষ্কার রাখো, বিছানা ঠিক করে রাখো।
আমার পিস্তল ছড়িয়া লইয়া যাও। তোমার নিজেরও পিস্তল ছোঁড়া ছাড়িও না। সন্ধ্যাবেলা আমি সেই স্থানে যাইব। সন্ধ্যার সময় আমি সে বাড়িতে গিয়ে উপস্থিত হইলাম। আমার চাকর দ্বার খুলিয়া দিল। চাকরের মুখে ঈষৎ হাসির রেখা দেখিয়া আমি জিজ্ঞাসা করিলাম, কি হে, সব ভালো তো? ভৃত্য বলিল, আগে হ্যাঁ, সব ভালো। এই কথা শুনিয়া চাকর আর একটু ঈষৎ হাসিল। আমি জিজ্ঞাসা করিলাম, কিছু দেখিয়াছ নাকি? সে উত্তর করিল, আগে না, কিছু দেখি নাই। তবে আমার কানের কাছে কে যেন ফিস ফিস করিয়া কথা কইতেছিল, এরূপ শব্দ বারবার শুনিয়াছি। আমি বলিলাম, তোমার ভয় হইয়াছে নাকি? চাকর হাসিয়া বলিল, ভয়? আমার শরীরে ভয় নাই। আমি ভূতের বিধাতা পুরুষ। যদি ভূত দেখিতে পায় আনন্দ হইবে, ভয়ের লেশ মাত্র মনে উদয় হইবে না। দ্বিতীয় পরিচ্ছেদ, ভূতের খেলা। চাকরের সহিত এরূপ কথা কইতে আমি গৃহের ভিতর প্রবেশ করিলাম। সঙ্গে আমার একটা কুকুর ছিল। কুকুরটি অতি বিক্রমশীল। ভীরুতা কাহাকে বলে তাহা সে জানিত না। আপন অপেক্ষা দ্বিগুণ দেহ বিশিষ্ট বড় বড় ডাল কুত্তাকে তাড়া করিয়া তাহাদের ঘাড় ধরিত। কোনো একটা নতুন বাড়িতে যাইলে প্রথমে সে কোথায় ইঁদুর আছে, কোথায় আরশোলা আছে, তাহার জন্য গলি খুঁজি এ কোণ সে কোণ ঠুকিয়া ফোঁস করিতে বেড়াইত। কিন্তু আজ সে কুকুরের ব্যবহার দেখিয়া আমি বড়ই আশ্চর্য হইলাম। প্রথমত, সে সেই বাড়ির ভিতর কিছুতেই প্রবেশ করিবে না। অনেক আদর করিয়া ফুলাইয়া যদি বা প্রবেশ করাইলাম, কিন্তু ভয়ে একেবারে জড়সড় হইয়া গেল। পদদ্বয়ের ভিতর আঙ্গুল রাখিয়া কুণ্ডলী হইয়া সে কাঁপিতে কাঁপিতে আমার পায়ে পায়ে জড়াইতে লাগিল। লম্ফঝম্প নাই, শব্দ নাই, ইঁদুর অনুসন্ধান নাই। আজ সে নীরব, আজ তার কিছুই নাই। গৃহ মধ্যে প্রবেশ করিয়া আমরা এ ঘর সে ঘর বেড়াইয়া দেখিতে লাগিলাম। প্রকাণ্ড অট্টালিকা, একতলা দোতলা তেতলার কত যে কামরা তাহা বলিতে পারি না। দেখিতে দেখিতে আমার বৃহৎ একখানি ঘরে গিয়া উপস্থিত হইলাম। এই ঘরের ভিতর ভূতের দৌরাত্ম্য যাহাকে বলে তাহার প্রথম সূচনা হইল। ঘরটি আমার চাকর পরিষ্কার করে নাই। মেঝেতে ধুলা পড়িয়াছিল, কোথাও কিছুই নাই। হঠাৎ দেখিলাম আমার ঠিক সম্মুখে একটি পায়ের দাগ পড়িল, শিশুর পদচিহ্ন। তাহার আগে কি আশেপাশে আর দাগ নাই, কেবল সেই একটি দাগ মাত্র। অগ্রসর হইয়া সে পদচিহ্নের উপর আমার নিজের পা রাখিলাম। এমনি ঠিক সেই সময় আমার সম্মুখে আর একটি পায়ের দাগ পড়িল। আমি চাকরের গা টিপিলাম, চাকরও আমার গা টিপিল। এইরূপ যতই যায় আগে আগে ধুলার উপর ততই এক একটি শিশুর পদচিহ্ন অঙ্কিত হইতে থাকে। কিন্তু কেবল এক পায়ের চিহ্ন, দুই পায়ের দাগ পড়ে না। যখন ঘরের ওপর প্রান্তে পাঁচিরের নিকট গিয়ে উপস্থিত হইলাম, তখন আর দাগ পড়িল না। সে ঘর হইতে বাহির হইয়া আমরা অন্যান্য ঘর পরিদর্শন করতে লাগিলাম। ক্রমে একখানি বড় ঘরে গিয়া বসিলাম। তখন রাত্রি হইয়াছিল। সহসা ঘরের অন্যদিক হইতে একখানি চৌকি আকাশপথে উড়িয়া ঠিক আমার সম্মুখে পড়িল। আমি বলিলাম, বাহ, মন্দ কথা নয়। ক্রমে দেখিলাম সেই চৌকির উপর যেন কি বসিয়া রইয়াছে। মানবের আকৃতি বটে, কিন্তু তাহার দেহ যেন অতি তরল ধূম দ্বারা গঠিত। কুকুরটি ভয় বিহ্বল হইয়া ঘোরতর আর্তনাদ করিতে লাগিল। চাকর তাহাকে শান্ত করিতে লাগিল।
ঘাড় হেঁট করিয়া কুকুরকে সান্ত্বনা করিতেছে, এমন সময় হঠাৎ আমার দিকে ফিরিয়া আসে জিজ্ঞাসা করিল, মহাশয়, কি আমার পিঠে কিল মারিলেন? আমি উত্তর করিলাম, না, কি হইয়াছে? চাকর বলিল, আমার পিঠে কে ভয়ানক একটা কিল মারিল। আমি বলিলাম, এসব কাণ্ড কারখানা বোধহয় বদমাইশ লোকের। কি করিয়া করিতেছে ধরিতে পারিতেছি না। যা হোক, ইহার নিগুড় তত্ত্ব বাহির না করিয়া ক্ষান্ত হইব না। এক্ষণে এ ঘর পরিত্যাগ করিয়া আমরা দ্বিতলে গিয়া উঠিলাম। আমার শয়ন ঘর এই তলায় নির্দিষ্ট হইয়াছিল, কিন্তু এখনো নিদ্রা যাইবার সময় হয় নাই। সুতরাং এই তলায় অন্যান্য ঘর পরিদর্শন করিতে লাগিলাম। একটি ক্ষুদ্র কামরায় নিকট উপস্থিত হইয়া চাকর বলিল, এ কি হইল? এ ঘরের দরজা বন্ধ কেন? আমি এইমাত্র ইহার চাবি খুলিয়া কপাট উন্মুক্ত করিয়া দিয়াছি। আমি দ্বার টানিয়া দেখিলাম ভিতর হইতে কে খিল বন্ধ করিয়া দিয়াছে। বিস্ময়ে দ্বারের দিকে চাহিয়া আছি, এমন সময় আশ্চর্য, দ্বার আস্তে আস্তে আপনি খুলিয়া গেল। আমার দুজনে ভিতরে প্রবেশ করিলাম। এক প্রকার অমানসিক গন্ধে ঘর ক্রমে পরিপূরিত হইয়া লাগিল। এই প্রকার ভৌতিক ত্রাসে আমাদের হৃদয় আবশ্যন্ন হইতে লাগিল। যে আশঙ্কা যে কি তাহা বর্ণনা করিতে পারিব না। মানব জীবনের প্রতিকূল কোনো এক ভীষণ পদার্থ যেন সেই ঘরে আছে, এরূপ আমাদের মনে হইল। সর্বনাশ, সহসা ঘরের দ্বার বন্ধ হইয়া গেল। সে ঘর আর অপর দ্বার কি জানলা থাকিল না। প্রথম দুইজনে দ্বার টানাটানি করিতে দেখিলাম, কিছুতেই খুলিতে পারিলাম না। আমার চাকর বলিল, অতি পাতলা তোক্তা দিয়া কপাট জোড়াটি গঠিত, 2 লাথিতে ভাঙিয়া ফেলিব, দেখি ভূতে কি করিয়া রক্ষা করে। 2 লাথিতে নয়, 1000 লাথিতেও সে কপাট ভাঙিল না। আমি অনেক চেষ্টা করিলাম, কিন্তু কিছুতেই সে ভঙ্গ প্রবল কপাট ভাঙিতে পারিলাম না। ক্লান্ত হইয়া আমরা নিবৃত্ত হইলাম। তখন খলখল করিয়া বিকট হাসির শব্দ হইল। দ্বারটি আস্তে আস্তে আপনি খুলিয়া গেল। সে ভয়াবহ ঘর হইতে তাড়াতাড়ি আমরা বাহির হইয়া পড়িলাম। সে ঘর হইতে বাহির হইয়া আমরা বারান্দায় দাঁড়িয়েছিলাম। এক পার্শ্বে মিটমিট করিয়া কেমন একটা নীলবর্ণের আলো জ্বলিতেছিল। কি আলো, কোথায় যাইতেছে দেখিবার নিমিত্ত আমরা তাহার পশ্চাৎগামী হইলাম। সিঁড়ি দিয়া আমাদের সঙ্গে আগে আগে আলোটি তেতলায় উঠিতে লাগিল। তেতলার উপরে উঠিয়া সামান্য একটা শয়নাগারে প্রবেশ করিল। যে বৃদ্ধা এই বাড়িতে একাকী বাস করিত, এই ঘরটি তাহার ছিল। আমরা এইরূপ অনুমান করিলাম। ঘরের ভিতর একটা দেরাজ ছিল। খুলিয়া দেখিলাম তাহার ভিতর একখানা রুমালের একধারে 2খানি চিঠি বাঁধা রহিয়াছে। চিঠি 2খানি লইয়া সে ঘর হইতে বাহির হইলাম। দ্বিতলে আসিবার নিমিত্ত সিঁড়ি দিয়া নামিতে লাগিলাম। মনে হইল আমার পাশে পাশে যেন আর কে নামিতেছে, কিন্তু তাহাকে আমি দেখিতে পাইলাম না। সহসা খপ করিয়া কে আমার হাত ধরিল। আমার হাত হইতে চিঠি 2খানি কাড়িয়া লইবার নিমিত্ত কে যেন বার বার চেষ্টা করিল।